কাব বিন মালিক তিনি আকাবার শপথের যে ঘটনা, এই ঘটনার সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনটি স্যার বললেন যে তিনি আনসার সাহাবী ছিলেন। তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলাম গ্রহণের ঘটনা হলো তিনি আকাবার যে তৃতীয় শপথ, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তিনটি শপথ হয়েছে এবং তৃতীয় শপথে 70 জনের মতো আনসার সাহাবী তারা রাসূল সাল্লামকে মক্কায় গিয়ে সেখানে তারা আকাবায় শপথ নিয়ে রসুলকে মদিনা হিজরতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আকাবায় তৃতীয় আকাবার যে ঘটনাটি ইবনে ইসহাক বর্ণনা করেছেন এবং সিরাত ইবনে হিশামের ঘটনাটি আছে, তিনি বলছেন যে যারা মক্কার একদল তীর্থযাত্রী তারা তারা মক্কায় রওনা হয়েছেন এবং তিনি তাদের সাথে ছিলেন এবং তাদের সাথে যারা প্রথম এবং দ্বিতীয় আকাবায় যারা ছিলেন সে সকল সাহাবা একরামও ছিলেন। জি। তো তারা সবাই মিলে যখন যাচ্ছিলেন মদিনায় রসুলের দাওয়াত পৌঁছে গিয়েছিল এবং তারা নামাজ পড়তেন মদিনায় থাকতেই। তো সফরের সময় সাহাবা একরাম তখন প্রথম কেবলা ছিল আমাদের বাইতুল মাকদাস, শামের দিকে ফিরে যারা মুসলিম তারা নামাজ পড়েছেন। আল বারা নামে একজন কুরাইশ এবং তীর্থযাত্রী তিনি নামাজ পড়তেন, কিন্তু তিনি নামাজ পড়েছেন কাবার দিকে ফিরে। তিনি বললেন যে আমি কাবাকে পিছনে রেখে নামাজ পড়াকে অপছন্দ করি। তখন তার সাথে অন্যান্য মুসলিমরা তাকে বললেন যে আল্লাহ রসুল তো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন, সেটা আমাদের কেবলা, সুতরাং আপনি কীভাবে তার থেকে ভিন্ন করবেন? তখন তিনি তার কথা অনড় থাকেন এবং কোনো অবস্থাতেই তিনি কাবা ছেড়ে বাইতুল মাকদাসে ফিরে নামাজ পড়লেন না। তো এই না পড়ার কারণে সাহাবীদের সাথে বা মুসলিমদের সাথে একটু বিতর্ক করার কারণে তার মনে এক ধরনের অস্বস্তি জাগলো। তখন তারা যখন মক্কায় পৌঁছে এই আল বারা এবং কাব বিন মালিক তারা দুজন রসুল সাল্লামের সাথে দেখা করতে যাবেন এবং আল বারাই তাকে প্রস্তাব দিলেন যে চলো আমরা মুহাম্মদের কাছে যাই এবং যে আমরা যে বিষয়টা নিয়ে বিতর্ক করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করি, তাকে জানাই। তখন তারা দুজন রসুল সাল্লামের সাথে দেখা করতে রওনা হলেন, কিন্তু তারা কেউই রসুলকে চিনেন না, এর আগে তারা কখনো দেখেননি। তো তারা হারামের বাইরে একজন মক্কির সাথে তাদের দেখা হয় এবং তারা জানতে চান যে মুহাম্মদের সাথে আমরা দেখা করতে যাই। তখন বললেন যে ঠিক আছে, তোমরা মসজিদে হারামে যাও এবং সেখানে যে দেখো যে ইবনে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারা দুজন রীতিমতো গেলেন। তখন আব্বাস তাদের দেখে দুজনকেই চিনলেন এবং রাসূল সাল্লামকে পরিচয় করে দিলেন যে এ হলো বারা, এ গোত্রের গোত্রপতি, আর এ হলো কাব বিন মালিক। তখন রসুল বলছেন এই কি সেই কাব বিন মালিক যে কবি কাব বিন মালিক? কাব বলছেন যে আমার মৃত্যু পর্যন্ত রসুলের সেই কথারই, রসুল আগে থেকে আমার নাম শুনেছেন, আমার নাম জানতেন এবং আব্বাসকে জিজ্ঞেস করেছেন এ কি সেই কাব? তখন আব্বাস বলছেন হ্যাঁ, এ সেই কাব। এবং তখন